ঈশান কোণে বাথরুম জীবনে নামবে আপনার বহু রকমের অশান্তি বাস্তুর ভয়ঙ্কর সত্য। ঈশান কোণে বাথরুম থাকলে কী ক্ষতি হয় কটি ভয়ঙ্কর সত্য আমি আজকের আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনার বাড়ির ঈশান কোণে কি বাথরুম আছে? তাহলে সাবধান হন এখনই। আপনার অজান্তেই জীবনে নেমে আসবে অনেক বড় সমস্যা। ঈশান কোণ হলো ঠাকুর দেবতার কোণ বা দৈব শক্তির এক কোণ, যেটাকে বলা হয় বাস্তুর পূর্ব এবং উত্তর কোণ। যেটা পূর্ব আর উত্তর কোণের মাঝখানে, যে পূর্ব দিক আর উত্তর দিকের মাঝখানে যে কোণ, সেটাকে বলা হয় ঈশান কোণ। এই ঈশান কোণে যদি আপনার বাড়ির বাথরুম থাকে তাহলে কী ধরনের ক্ষতি হতে পারে? যেমন আপনার বাড়িতে রোগ সবসময় লেগে থাকবে, খুঁটিনাটি বিষয়ে ঝগড়া অশান্তি লেগে থাকবে। আবার অনেক ক্ষেত্রে এই বাস্তুর যদি ঈশান কোণে বাথরুম থাকে, আমার দেখা কিছু এরকমও মানুষ আছে যাদের বাড়িতে অকাল মৃত্যুও পর্যন্ত ঘটে যাবে, বা কেউ সুইসাইড করবে, আত্মহত্যা করবে, অপঘাতে মরবে, এই জিনিসগুলো হয়। আবার যদি কারোর ঈশান কোণে রান্নাঘর থাকে, আর রান্নাঘর করলে কি হয়, রান্না যদি করে, যেহেতু আমরা তো ওই জায়গাতে আগুন জ্বালিয়ে তো রান্না করছি, সেই ক্ষেত্রে আমাদের সংসারে আগুন জ্বলে, এটাও একটা বিষয়। তো ঈশান কোণে কী করণীয়, ঈশান কোণে কী করা উচিত? ঈশান কোণে হচ্ছে ঠাকুর দেবতার কোণ। সবসময় মনে রাখতে হবে ঈশান কোণ হচ্ছে দৈব শক্তির কোণ। তার জন্যে ঈশান কোণে সবসময় ঠাকুর ঘর বা মন্দির এগুলো করা উচিত। ঈশান কোণে সবসময় ঠাকুর বিরাজমান থাকেন, ভগবানদের বিরাজমান ঈশান কোণ। তাই ঈশান কোণে আপনারা সবসময় ঠাকুরঘর করার চেষ্টা করবেন। বাস্তুমতে ঈশান কোণ হলো সবচেয়ে পবিত্র দিক, যেখানে ঈশ্বরের শক্তি প্রবেশ করে। বাথরুম থাকলে কি সমস্যা হয়? বাথরুম থাকলে আর্থিক সমস্যা, টাকা আসলেও ধরে রাখা যায় না, মানসিক অশান্তি, পরিবারের ঝগড়া, টেনশন, বাস্তু সমস্যা, বারবার অসুখ, কেরিয়ারে বাধা, কাজের উন্নতি আটকে যাওয়া, নেগেটিভ এনার্জি বাড়ে, বিনা কারণে রোগ ব্যাধি অশান্তি, বা মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করার যে একটু টুক করে যে ক্ষতিগুলো, অল্পতেই যে ক্ষতিগুলো করে, সেগুলো বড় কিছু হয়ে যাওয়া। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সময়ের প্রচুর সংক্ষেপ, সাধন ভজন নিয়ে ব্যস্ত, তার কারণে ভিডিওটি পুরো করতে পারি না। যার কারণে ভিডিও রেডি করা ছিল আগে থেকে, শুধু সাউন্ড রেকর্ডিং করে ভিডিওটি করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।